দেখি উঠি আস্তে আস্তে, কোনো সারা শব্দ তো পাই না, এখনও চা পেলাম না। তার মানে মহারানী মনে হয় এখনও ওঠেন নাই। মহারানী যেন বাপের বাড়ি পেয়ে গেছে, বাপের বাড়ির থেকে যেন এসে 10টা চাকর এসে করে দিয়ে যাবে, আমার চা দিয়ে যাবে। তো দেখি আস্তে আস্তে উঠে যাই, দেখি মহারানী উঠেছে কি না। শ্বশুর তো মনে হয় চা না খেয়েই চলে গেছে। আজকে মহারানীর কি একদিন আর আমার কি একদিন। আজকে আমি বাড়িতে তুল কালাম্বা দিয়ে দেবো। এই যে মহারানী, এখনো ঘুম ভাঙলো না? দেখো তো যেন রাজরানী ঘুমোচ্ছে। কটা বাজে? এত মহারানী সব কাজ করে রয়েছে, ঘর দূর ঝাঁটা, বেলা গেছে, চা খাইনি এখনো। চা খাওনি কেন? পড়ে তোর শ্বশুর চা না খেয়ে চলে গেছে আর এখনো ঘুম। তোমার হাত দুটো তো ছিল, চা করো। হ্যাঁ আমি করবো, তো তুই কি করতে আছিস? না, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। যা তাড়াতাড়ি সব কাজ সেরে এক্ষুনি আমি চা দিয়ে যাবো। হতে পারে কি মহারানী, হ্যাঁ এখনো ঘর ঝাড় দিচ্ছ, তা রান্না কখন হবে? তুমি আছো কি কারণে গো? আমি যখন একটা আমি রান্না করবো? তোমার কথাটা বলে শেষ করে নি। আমি ঝাড়টা দিয়ে তুমি রান্নাটা তো বসাও, আমি যাচ্ছি। আমি রান্না করবো তো তোকে কি করতে নিয়ে এসছি? দাঁড়া, আজকে আমার ছেলেদেরকে বলবো। চিল্লাচ্ছ কেন? দেখো কোন ছেলেকে ডাকবে, ডাকবে। এই চুপ করো, চুপ করো। কি আছে? এই ভোরবেলা থেকে চিল্লাচ্ছ কি ব্যাপার? আরে আমি চিল্লাচ্ছি, আমি শুধু চোখ থেকে বলছি রান্না চা কর, এখনো চা না করে এখন সেইদিকে ছাদ দিয়েই যাচ্ছে। এত সকালবেলা বউ শাশুড়ি সবসময় যুদ্ধ করছো কেন? যাও কেউ রান্না করবে কখন খান আমার ছেলেরা সব না তুমি ঝাঁক দাও, রান্না বান্না করো। আমি পারবো না। রান্না করতে ঘর খারাপ করে যা, আগে শিগগিরই ঝাড় দে, আগে ঘর ঝাড় দিবি তারপরে যা। যাও না করবি যা, রান্না কর গিয়ে যা, শিগগিরই যা। সত্যি কথা, যেন আমি একাই মেয়েকে বাড়িতে সংসার করি, আর কেউ মনে কোনো কিছুই করে না, ভালো লাগে না। ঠিক জানি আমার নামে কুটনামি হচ্ছে, ওনার কাজই ওটা। ওর কি করবে? সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকে একেবারে কুটনি কোথাকার, যত সব ঢং। না খাও, এতক্ষণে চা আসলো না, খাও। কখন আসবো? ওর 4টের সময় চা করে দেবো নাকি তোমাদের? আর কোনো কাজ নেই? এটা চা হয়েছে? এটা চা, এটা খাওয়া চা। কষ্ট করে দেবো যে চা খাবো, এবার গায়ে ছুড়লা কেন চাটা? হ্যাঁ শুনেছি, চা ওরকম বাজে চা কুকুরেও খায় না। দিদি করে খাওয়া, এ কি? আজকালকার বউরা চাও দেয় না শাশুড়ি, তাও তো আমি দিই তোমাকে, দিতে হবে। করে। আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে কিসের জন্য? আচ্ছা আমার ছেলেকে ডাকবো? ডাকো, যাও দাঁড়িয়ে যাও। দাঁড়া। কিচ্ছু বলিনি, হতে না হতে শুরু হয়ে যায়, কিছু বলে না। কোনো পুড়িয়ে নেই মারবো। পুড়িয়ে বেঁচে যাবো, বেঁচে যাবো, এইসব জ্বালা থেকে বেঁচে যাবো। কোনো কিছু করবো না, আজকের পর দিয়ে কোনো কিছু করবো। আসুক তোমার ছেলে, আমিও বলবো। আজকে আমি বলবো আমার ছেলে আসুক আজকে। বলো, বলো, আমি তো বলছি তোমার ছেলেকে ঘুমাচ্ছে, ডেকে নিয়ে এসো। যা, কে বারণ করেছে? যাও, কি করবে? ডেকে নেবো। সবাই ডাকবো। যাও, যাও, ডাকো। আমি তুমি গরম চা আমার গায়ে ফেললে কেন, আমি সেটা আগে বলো। চাটা যে ফেলে ঘুরালো, হ্যাঁ অন্য কোনো তুমি দেখো কি অবস্থা। হ্যাঁ এ বাবা, দিদির চাটা ছোড়া উচিত হয়নি, কারণ একটু মাজুন লাগিয়ে দে। কাজের মধ্যে মাজুন লাগিয়ে থাকা যায়, মনে কিছু করিস না। শাশুড়ি মা বকা দিয়েছে, যা দিয়ে কাজকর্ম কর, রান্না বান্না কর, বলিস না। ঠিক আছে আমি বলবো, কেন তোর গায়ে ছুঁড়েছে? ছুঁড়ে এ বাবা লাল লাল হয়ে গেল। থাক থাক, তুই কর। না যাই, মহারানী যদি আমার বাপের বাড়ি ফোন করে নালিশ করে যে আমি পুড়িয়ে মারতে গেছিলাম, তো যাই মলম লাগিয়ে দিয়ে আসি। ওই মহারানী দেখি, মহারানী না ভাত নাও, যাও। কোথায় লেগেছে দেখে এই ওষুধ নিয়ে এসেছি। না না বাবা, তোমার ওই দরদ আমার দরকার নেই। নাও, ভাত দিয়েছি, খেয়ে আসো। যাও বাবা, এই ভাতের জন্য আমি ওষুধ লাগিয়ে দিই। না না, তোমার ওষুধ তোমার কাছে থাক। না না, দেখে দেখতে তো পাচ্ছ কোথায় লেগেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নাও নাও, ভাত খেয়ে আসো। যাও যাবে। সব কাজ টাজ হয়েছে তো? সব দেখো, ভাত টাত রান্না হয়ে গেছে।
ওই তরকারি রেখে দিয়েছি। যা ভাত খেয়ে না গেছে। ভগবান, কি অবস্থা ঘরের! জামা কাপড় ফেলে কি করেছে! ঘর দূর গুছানো বাদ দিয়ে ঘুমানো হচ্ছে। হ্যাঁ, এই এত কিসের ঘুম? হ্যাঁ, কি জামা কাপড় এইভাবে ফেলে রেখে শুধু ঘুম ঘুম ছাড়া আর কিছুই জানিস না? দেখো দেখো বন্ধুরা, তোমরা দেখো দেখো ঘরের কোন বাড়ির বউ শাশুড়ি সহ্য করতে পারে এরকম নোংরা থাকলে? কোনো শাশুড়ি সহ্য করতে পারবে? দেখো তোমরা, দেখো তোমরা দেখে বিচার করো। ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ ক্যামেরা অফ করো। হ্যাঁ, দেখো দেখো বন্ধুরা, দেখো ক্যামেরা তো অন করে দেখাবোই, দেখাবো না আমি যে আমার বাড়ির বউরা কিভাবে চলছে, ঘুমাচ্ছে হা করে। সব বাড়ির বউ হ্যাঁ, না আমি আর না কয়ে পারি না। তা কব না, তা করবো কি? মহারানী ঘুমাচ্ছে জামা কাপড় ছড়িয়ে। সকাল তো 10টা না বাজলে ঘুমতি কোটে না। শাশুড়ি কিছু বললেই দোষ মহারানীকে। আমার মতন ভালো শাশুড়ি পেয়েছিল বলে মহারানী বেঁচে গেল। কেমন লাগলো আমাদের ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। মনে করে সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করে নেবে। আর নতুন নতুন আরও এরকম ভিডিও দেখতে গেলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করার চেষ্টা করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো চলো সবাইকে টাটা টাটা। আবার চলে আসবো কালকে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।